যে ব্যক্তি এরকম হুমকি দিয়েছে মর্মে ফেসবুকে পোস্ট দিয়েছিল, সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে সকল ছাত্র সংগঠনের প্যানেলেই অভিযোগ করেছে। কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনের প্যানেলের পক্ষে বিপক্ষে সেটা নয়, সেটা সকলেই আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা অভিযোগ নিয়েছি, প্রাথমিক তদন্ত করেছি। আজকে সকালবেলা তাকে 6 মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অফেন্স উই উইল নট টলারেট, ইররেসপেক্টিভ কে কোন দলের, কোন মতের, কোন ব্যাকগ্রাউন্ডের, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে বিবেচ্য বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না, এটাই মূল বিবেচ্য বিষয়। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বেআইনি কোনো কাজ করে, ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি। সেক্ষেত্রে 128 জনের যে ছাত্রত্ব বাতিল হয়েছে বলে একটি, এটা ডিফারেন্ট ইস্যু, এটা এখানকার কোনো ইস্যু না। এটি হলো একটা শাহবাগে একটা অন্য দোকানের মামলা হয়েছে, ওই মামলার আসামি সংক্রান্ত ব্যাপার। ওই দুটো মামলা হয়েছে শাহবাগে। আপনারা চাইলে আমার কাছ থেকে সে মামলার কপি নিতে পারবেন, ওই পত্রিকার রিপোর্ট ওই মামলার সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন। এইটার সঙ্গে ডাকসু নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। ফরহাদের পরিচয় নিয়ে, মানে তার ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে আপনারা বেশ কিছু ডকুমেন্ট তুলে ধরেছেন। তার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে যে সে ছাত্রলীগের পদে ছিল না, অন্য পরহা ছিল। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। দেখুন, এই ব্যাপার সেটেল হয়ে গেছে। হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টেড বাই দ্য অনারেবল জাজ ইন চেম্বার, স্টে অর্ডার ইজ কন্টিনিউড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না।